দেখি তুই কোন পিঙ্কের সাথে কথা বলছিস স্যার? হ্যাঁ, তোর লজ্জা করে না? ঘরে বউ থেকে তুই অন্য মেয়েগুলোর সাথে কথা কস? হ্যাঁ, দারুণের পর ঠিকই বলছিল তুই যে একটা চরিত্রহীন লম্পট। ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে। তাহলে দারুণ ছেলের বিয়ে করতে তুই যে আমারই বিয়ে করছিস কেন? এই মুখ সামলে কথা বল। বাড়িওয়ালার মেয়ের বিয়ে করছি আমি, বিয়ের পরে এখন পর্যন্ত কিচ্ছু নিয়ে আওয়াজ নাই। তুই কোন সাহসতে আবার আমার মুখের উপরে কথা বলতাছস? আমারটাই তো খাস, আমারটাই পরস, আমার কথা মতোই তুই চলবি। তোরে বিয়ে করে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলছি। আমি এখন বুঝতে পারছি আমি এখন থানায় যেত না, মামলা করবো। যা 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 মামলা কর, যা দেই দেই তোর কে আছে কে কি যা থানায় যাইব, যা মন চা তাই তুই কর। আমার সাথে থাকতে হলে আমি যেটা কইছি এটা শুনতে হইব তোর। স্যার, আপনি আমাকে বাঁচান, আমি অনেক বিপদে পড়ে এসেছি। আরে আপনি থানায়? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি আমাদের বাসার দারোয়ানের ছেলে না? ভালোই হলো, আপনি আমার অতীত মনে করিয়ে দিয়েছেন। তো জানেন, আমি আমার অতীত নিয়ে মোটেও লজ্জিত না যে আমার বাবা একজন দারোয়ান ছিলেন। বরং আমি প্রাউড ফিল করি আমার বাবা একজন দারোয়ান ছিলেন, আর তার ছেলে হয়ে আজকে আমি পুলিশ অফিসার। বাই দ্য ওয়ে, আপনি বসেন প্লিজ, বসেন। আচ্ছা বলেন তো, আপনি কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন? কমপ্লেনটা কার বিরুদ্ধে? আমার হাজবেন্ডের বিরুদ্ধে। আপনার হাজবেন্ড মানে আপনি কি সেই ছেলেটাকে বিয়ে করেছেন যার কথা আমি আপনাকে বলেছিলাম? জি, আমি সেই ছেলেকে বিয়ে করেছি। সেদিন যদি আমি আপনার কথা বিশ্বাস করতাম তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরিই হতো না। মানুষ ভুল করার আগে কখনোই ভাবে না, অথবা কাউকে আঘাত করার আগেও সে ভাবে না যে কোনো না কোনো সময় সে আঘাতটা আবার সে পেতে পারে। আসলে প্রকৃতির বিচার বলে একটা কথা আছে। আপনারা সবাই মিলে সেই দিন আমাকে এবং আমার বাবাকে যে অপবাদ দিয়ে বের করেছেন, সেটা আসলে কষ্টের। আমার বাবাকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। জানেন, আমার বাবা অনেক কষ্ট পেয়েছে, সে অনেক কান্নাকাটি করেছে বাড়িতে গিয়ে। আমি আসলে সেদিনের জন্য খুবই লজ্জিত। সরি, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, আপনার বাবা কোথায়? আমাকে একটু নিয়ে চলুন না, আমি তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। আমার মনে হয় সেটার আর প্রয়োজন নেই। আমার বাবা আপনাদেরকে অনেক আগে মাফ করে দিয়েছেন। আর আমি আর অতীত টেনে আপনাকে অপমান করতে চাই না। যেহেতু আপনার মধ্যে রিয়েলাইজ আসছে, আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন, দ্যাটস এনাফ। আপনি আপনার কমপ্লেইনটা করেন, আমি অ্যাকশন নেব। আপনি আসলেই অনেক ভালো মনের মানুষ। আপনি